জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। গাড়ি বের করতে বলো আর লকার থেকে আমার বন্দুকটা নাও। আজ রাস্তাতে আমি ওদের শেষ করে দিয়ে আসবো। একটু নামো নামো, তুই একটু ধরতো, গাড়ি আসছে মনে হচ্ছে, তুই তো গাড়িটাকে ধরতে পারি কিনা। গাড়ি একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। আরে বাবলু না? গাড়ি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তাই তো, পথের মাঝখানে যখন পাওয়া গেছে তখন পথের কাঁটা উপড়ানোর এত ভালো সুযোগ আর পাওয়া যাবে না বিক্রম। মানে এই জাস্ট উড়িয়ে দাও। গাড়িটা এমন ভাবে তোমার দিকে ছুটে আসছিল। ও বাবা, তারপরে কি এইভাবে কেউ আসে নাকি? বোকামি করছো তো তুমি। কিন্তু বাবলুদা তো গাড়িটাকে থামাতে যাচ্ছিল, তাহলে ও দাঁড়ালো না কেন? না, আমিও বুঝতে পারিনি গাড়িটা যে থামবে না। গাড়িটা থামলো না কেন কি জানি বাবা। এই শোন, এখান থেকে চল চল, এই জায়গাটা সেফ নয়। চলো চলো চলো, ধর ধর ফোন, হাঁটতে পারবে নাকি? বাবলুকে যে কোথায় এখন খুঁজি সেটাই তো বুঝতে পারছি না। একবার ভোলার বাড়িতে কিংবা বিমলের বাড়িতে। সুখেন্দা না? আরে অজয়, তুমি এত রাতে? আরে আপনি এখানে এখন? আর বলো না, বাবলু দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, একটু রাগারাগি করছিল, বোঝোই তো আজকালকার ছেলে। এখন রাগ করে কোথায় গিয়ে বসে আছে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বাবলুর মা তো একদম ভয়ে অস্থির। সে কি, বাবলুও নেই বাড়িতে? না। এদিকে তো শিউলিও নেই বাড়িতে, ওকে আমি খুঁজতে বেরিয়েছি। সে কি, শিউলি আবার কোথায় গেল? তাহলে কি আবার দুজনে মিলে কোথাও একসাথে গেছে? না, তোমার হঠাৎ কেন মনে হচ্ছে যে ওরা দুজন একসঙ্গেই কোথাও গেছে? দেখুন সুখেন্দা, আপনি কিছু মনে করবেন না, কিন্তু ইদানিং বাবলুর আর শিউলির মেলামেশাটা যে একটু বেশি বেড়েছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? আমার মনে হয় ওরা একটু ছেলে মানুষ, তাই হয়তো। দেখুন, ছেলে মানুষই হোক বা পাগলামি হোক, আমাদের যে কোনো রকম ভাবে ওদেরকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, সেই ভালো, চলো চলো, খুঁজে বের করতেই হবে। এসো বাবা এসো। আর কত দূর? এই তো বেশ সামনেই, এসো। দাঁড়াও, এতদিন কেটে গেল এখনো চোখ ফুটলো না। সামনে তাকিয়ে দেখো। যা ভয় পেয়েছিলাম তাই হলো, কোটি টাকার মাল জলে গেল। জল এখানে যাবে বাবা, তুমি খালি পারমিশন দাও আমাকে, আমি একটা করে মালটা তুলে নিই। একটা মেয়ে ছেলের ভয় মাল সরাতে পারলো না, এখন পুলিশের সাথে লড়াই করে মাল সরাবে। না মানে একবার যদি চেষ্টা করে দেখতে। চুপ। একটা সোজা কাজ, কোথায় দুপাত্র খেয়ে নিশ্চিন্তে ঘুমোবো, তা নাই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তোমাদের ছড়ানো দেখতে হচ্ছে। আর হবে না বাবা। হবে না? এখন তোমাদের ভুলের জন্য আর কি কি হবে সেটাও তো আমাকে ভাবতে হচ্ছে। এত টাকার মাল বাজেয়াপ্ত হলো, পুলিশ কি সহজে ছেড়ে দেবে নাকি? কিছু করতে গিয়ে যদি আমি বেরিয়ে পড়ি, যে কোনো হোক ব্যাপারটা ধামাচাপা দিতে হবে, নইলে জল অনেক দূর পর্যন্ত গড়াবে। আচ্ছা বাবা, কিছু টাকা পয়সা খাইয়ে যদি মালটা আদায় করা যায়। সময় খুব খারাপ যাচ্ছে, কোনো হিসেব মিলছে না। মাঝখান থেকে ওই আপদগুলো বেঁচে গেল। বাবলুর ব্যবস্থা আমি করতে পারি, আর শিউলি। অনেক কিছু করেছো তুমি, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। এবার চুপচাপ দেখো ওরা কি করে। চলো এখান থেকে, চলো। দিনের আলো ফুটে গেলে এখনো পর্যন্ত কারোর পাত্তা নেই। বলারে বকাবকি কইরা সুখেন খুব কষ্ট পাইছে। হেমনে যাইতো
বাবলুরে নিজে খুঁজতে গেছে। বাপ যদি পোলারে ডাইকা আলাদা কথা কয় তাহলে তো মান অভিমানটা কাইটা যায়। হ্যার মধ্যে তো আমাদের না ঢোকাই ভালো। কি প্রদীপ? দেখো বুড়িমা, আমি সে কথা বলছি না। বাবলু কোথায় গেছে সেটা তো আমার দাদা জানে না। এখন আমি যদি দাদার সঙ্গে থাকতাম তাহলে আমরা দুজন মিলে একসঙ্গে বাবলুকে খুঁজতে পারতাম। আমরা এখানে বসে সবাই চিন্তা করছি। বৌদি সারা রাত দু চোখের পাতা এক করতে পারে। কোয়েল, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। আমি নিজে গিয়ে এবার দেখি। শোন শোন শোন, কোয়েল একটু গরম জল নিয়ে তো এই যে এখন কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। মা, মা, তাড়াতাড়ি বাইরে এসো। আরে কি হলো, কি এসো? আরে কি হলো, এত ডাকাডাকি করছিস কেন? হলোটা কি তোর আবার? মা, বাবলু তুই চলে এসেছিস বাবা? একা ফেরেনি মা, কোলে করে ওকে নিয়েও এসেছে। এই কোয়েল, কি যাতা কথা বলছিস? আমি কি বলছি? সবাই তো দেখতে পাচ্ছে তুমি সারা রাত ওর সাথে ছিলে। কি বলছিস কি তুই? চমৎকার। তার মানে বাবলু বাবু, আপনার বিয়ের আপত্তির কারণ হলো তলে তলে এত। কি হচ্ছে নাকি? তুমি কি বলছো? কি ইয়াসমিনও তো সঙ্গে ছিল। আসল ঘটনাটা কি ঘটেছে সেটা বাবলুর মুখ থেকে শুনতে দাও। সবকিছু দেখার পর আর শোনার তো কোনো দরকার নেই। সবকিছু তো একবারে একবারে দিনের আলোর মতো পরিষ্কার। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, বাবলুর দেখ। বাবলু, বাবলু তুই সারা রাত কোথায় ছিলি? ও তাহলে ঠিকই ধরেছি, দুজনে মিলে একসাথে থাক। সবাই ভুল বুঝছি শিউলি, অন্য কিছু ভাবার আগে সব সত্যিটা সবাইকে বলে দে, নইলে এটা নিয়েও একটা। রে শিউলি, সারা রাত কোথায় ছিলিস, কার সাথে ছিলিস তা তো দেখতেই পাচ্ছি। অজয় কাকা, আমি না তোমাকে সব। থাক ইয়াসমিন, এটা আমাদের বাড়ির ব্যাপার, এর মধ্যেখানে তোমার কথা না বলাটাই ভালো। আর শিউলির ব্যাপারটা তো বাড়ি গিয়ে বোঝা বড় হবে। চ বাড়ি চ। কি হলো, কথা কানা যাচ্ছে না? চল বাড়ি চল। কাকা, কি হলো, কি ওর? কাকা ও যেতে পারবে না। কি বললে তুমি? এত বড় সাহস তোমার? দেখেছো মা, দেখেছো যাকে কোলে করে এনেছে তাকে ছাড়বে কেন? কি বলছিস কি বাবলু? ওদের মেয়েকে ওরা নিয়ে যাবে আর তুই? না না বাবা, ও এখন যেতে পারবে না। আসলে ও হাঁটতে পারছে না। এই আসল কথাটা আমি তোমাদের এতক্ষণ ধরে অনেকবার বলার চেষ্টা করেছি, তোমরা তো কেউ সুযোগই দিচ্ছ না। বাবা, ওর পায়ে চোট লেগেছে। হ্যাঁ কাকা, পায়ে চোট লেগেছে। আমি তো এমনি এমনি কোলে করে এখানে নিয়ে আসিনি ওকে। কি দরদ! পায়ে লেগেছে বলে কি সাতক্ষণ মাপ নাকি? ভেবেছিলিস কেউ জানতেও চাইবে না যে এই মেয়ের সঙ্গে তোর কোথায় দেখা হয়েছিল? তা সারা রাত দুজনে কোথায় কাটিয়ে এলি শুনি? রাত গড়িয়ে ভোর হয়ে গেল, মেয়েটা এখনো ফিরল না। আমার খুব ভয় করছে রে মেজো। না না, ভয় করো না বর্দি। কি মনে হচ্ছে বলতো আমার, ওই শিউলি নিশ্চয়ই বাড়িতে সবার কাছে বকুনি খেয়ে না অভিমান করে ইয়াসমিনদের বাড়িতে গিয়ে বসে আছে। আরে দেখো না, এই তো গুটিছুটি করে এক্ষুনি চলে আসবে বাড়ি। ও যদি এত বোঝদার হতো তাই তো হয়েই যেত। দিন দিন ওর সাহসটা কিভাবে বাড়ছে দেখেছিস? রাত বিরাতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা যদি জানতে পারতো, ভেবেই তো আমার ভয় হাত পা শুকিয়ে যাচ্ছে রে। না না, এত চিন্তা করো না। আমি বলছি কি, ঠাকুরপো তো গেছে খবর আনতে, নিশ্চয়ই কিছু না কিছু খবর তো আনবে। ঠাকুরপো তো সেই মাঝরাতে গেছে, এখনো তো ফিরলো না। শিলুটা কিরকম হয়ে যাচ্ছে রে। ও কিছুতেই মানতে চায় না যে ও একটা মেয়ে। হয়েছে আমারও করছে না একেবারে বর্দি, তা নয়। আসলে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, এই অবস্থায় রাত বিরেতে একা বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে এটা যদি একবার পাঁচকান হয়ে যায় তাহলে তো সত্যি খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। বর্দি, বর্দি,
ও মেজদি, তোমরা এখানেই আছো? তোমার ছোট ঠাকুরপো ফোন করে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।